হাই লিসেনার, না এখন আমি আপনাদেরকে আবার দেখাবো কিভাবে আওয়ার সার্ভিসেস এরিয়া, তারপরে বাকি কাজগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখাবো। আওয়ার সার্ভিস এরিয়া পোর্টফোলিও, টেস্টিমোনিয়ালস, কন্টাকাস এবং ফুটারে যেগুলো আছে সেগুলো কিভাবে করতে হয়। সো তাহলে স্টার্ট করা যাক। আর গত গত টিউটোরিয়ালে আমি এখানে অ্যাক্টিভটা দেখানো হয়নি, তো আমাদের যেটা আছে সেটা ওপেন করলাম, করে দেখাচ্ছি। আমাদের একটা আইডি নিয়েছিলাম, অ্যাক্টিভ নামের একটা আইডি নেওয়া হয়েছিল। তো রিফ্রেশ করলাম, এখানে কোনো কিছুই অ্যাক্টিভ নেই। তো আমি যদি এখন দিই ACTIVE অ্যাক্টিভ, অ্যাক্টিভ যদি দেই, অ্যাক্টিভ দিয়ে যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি, কারণ ব্যাকগ্রাউন্ড কালার তো ওভারে যেটা করলে সেটাই হবে, আমাদের পিএইচডিতে সেটাই দেওয়া আছে। তো এখন গিয়ে দেখি। আচ্ছা, এটা দিলে হচ্ছে কি, এটা মানে আমাদের আগের হোভারটা ছিল হচ্ছে এলআই এতে, এবং আমাদের এলআই তে কি ছিল, ডিসপ্লে না কোনো কিছু ইউজ করে নেই, আর আমরা এখানে নিয়েছি কিন্তু অ্যাক্টিভটা এলআই তে। তো এখন করতে হবে কি, এটাকে এ করে দিতে হবে, আর হচ্ছে এই কালারটা আর এই ডিফল্ট যে মেনুর কালারটা আছে এই কালারটা আর এইটা কিন্তু সেম, এই কালারটা প্রায় সেম, তাই আমরা এটা দেখতে পাচ্ছি না। এখন দেখার জন্য কি করতে হবে, আমাদের কালার নিয়ে আসতে হচ্ছে, কালার দিতে হবে এটা, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে, কালার দিতে হবে এটা, তাহলে আমরা হোভার করলে যে কালারটা সেটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, এখন এটাকে দুবার রাইট করতে হবে, কারণ এলআই এ এটার প্রায়োরিটি বেশি, কারণ এটা নিশ্চিত করা। আমরা এখন কিভাবে করবো, এটা কপি করে নিয়ে গেলাম, এখানে দিলাম, দেওয়ার পরে যদি আমরা রিফ্রেশ করি দেখা যাবে এটা চলে আসছে। ওকে, এখন আমি দেখাবো আপনাদের কিভাবে সার্ভিস এরিয়ার কাজটা করতে হয়। আচ্ছা, সার্ভিস এরিয়া শুরু করি। তো আমাদের আগে দেখে আসি কি কি আছে সার্ভিস এরিয়াতে। তো আমার সার্ভিস এরিয়া হচ্ছে 4টা প্রমোশন এরিয়া আছে, হ্যাঁ, বা 4টা সিঙ্গেল সার্ভিসেস আছে। এখন আমি নিই প্রথম আগের মতো ডিভিশন ক্লাস, সার্ভিসেস এরিয়া, তারপর হচ্ছে ডিভিশন ক্লাস, এটাকে দিব হচ্ছে এসিআরবিআইসি সার্ভিস, এটাকে দিব হচ্ছে সার্ভিস। তারপরে যে আওয়ার সার্ভিসটা আছে সেটাকে আমরা H2 দিয়ে নিয়ে নিলাম, OUR SERVICES আওয়ার সার্ভিসেস। আওয়ার সার্ভিসেস, তারপরে কি করব, এটা তো সবার উপরে একটা দিক নিব, প্লাস এটা হচ্ছে এইটা, তো আমরা এটা লিখতে পারি সার্ভিসেস র্যাপার বা কন্টেইনার, SERVICES সার্ভিসেস র্যাপার, সার্ভিসেস র্যাপার দিলাম। তারপর হচ্ছে কি আছে ওখানে, ওখানে আছে হচ্ছে আর একটা ডিভিশন নিয়ে, তারপর আমরা এক একটা নামকরণ করবো। কিভাবে সেটা আমরা এখন দেখি। দেখেন, এটার প্রত্যেকটার উইথ কিন্তু সেম, প্রত্যেকটার উইথ সেম, হ্যাঁ, প্রত্যেকটার এক একটার উইথ যা আছে সবগুলো উইথটা সেম, এবং এর মাঝখানে কতটুকু ফাঁকা আছে সেটা আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, মানে সেটা কিভাবে মেজার করে নিব, যে
ফাঁকাটা কতটুকু আছে, তো আমাদের উইডথ আছে 20 পিক্সেল, মানে মার্জিন রাইট হচ্ছে 20 পিক্সেল, কারণ এটা হচ্ছে ফাঁকা, এবং লেফটেও ফাঁকা হবে না, রাইটেও ফাঁকা হবে না। সো এখন আমরা এটা নিই, তো সিঙ্গেল সার্ভিসেস, ওকে। এখন আমরা কি করি, প্রথমে আছে আমাদের একটা ইমেজ, টেক্সট, তো ইমেজটা হচ্ছে আইএমজি ফোল্ডারের ভিতরে গিয়ে ওয়েব ডিজাইন যেটা আছে সেটা নিলাম, আইএমজি এত এত। তারপর হচ্ছে আমাদের কি আছে এখানে দেখে আসি, হ্যাঁ একটা টাইটেল আছে, টাইটেলটা নিলাম আমরা H4 দিয়ে, H4 দিয়ে টাইটেলটা নিব হচ্ছে H4 দিয়ে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। আচ্ছা, তারপরে প্যারাগ্রাফ টেক্সট ট্যাগ দিয়ে আমরা নিয়ে আসবো এই লেখাগুলো, লেখাগুলো নিয়ে আসি, লেখাগুলো সব নিয়ে আসলেই হবে। আচ্ছা, নিয়ে আসলাম, তারপর আবার এটা কপি করে আবার দিলাম। তো এরপরে কি আছে, এরপরে হচ্ছে প্রিন্ট, তো আমি সবগুলো একই রকম রাখি, পরবর্তীতে চেঞ্জ করে দিই। চারটা নেওয়া হলো, চারটা ইমেজের গুলো চেঞ্জ করে দিই। পরেরটা হচ্ছে ফাইল, সেকেন্ডটায় হচ্ছে ফাইল, থার্ডটা আছে হচ্ছে কফি, আর ফোর্থটা আছে হচ্ছে ক্যামেরা। তো আমরা যদি এখন রিফ্রেশ দিই তাহলে কিভাবে আসতেছে, সবগুলো এইভাবে আসতেছে। এবং কেন এটা বাইরে চলে গেছে, কারণ আমরা এখানে কন্টেইনার যেটা আছে সেটা ইউজ করা হয় না, র্যাপারের ভিতরে এখানে দিতে হবে কন্টেইনার, তাহলে কি হবে, এটা আমাদের ওই যে উইডটা ছিল সেই উইডে চলে আসছে। তো আমরা ক্লাসগুলো বরাবরের মতোই এভাবে নিয়ে আসি। তো আমরা এখানে হেল্প টেক্সট দেই, হেল্প টেক্সটটা হচ্ছে সার্ভিসেস এরিয়া সিএসএস, যেন পরবর্তীতে খুঁজতে আমাদের খুব সুবিধা হয় আর কি। ওকে, নিয়ে নিচ্ছি সার্ভিসেস র্যাপার, তারপর হচ্ছে সিঙ্গেল সার্ভিসেস, আর কিছু নেই, তেমন কিছু নেই। তো আমরা সার্ভিসেস H2, তো এই ফন্টটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, তো আমি প্রথম এটাকে মিডিলে নিয়ে আসি, ফন্ট সাইজটা দিয়ে, তো মিডিলে নিতে হলে যা করতে হবে, তো একটা ফন্ট আমরা এখন নিয়ে আসি গুগল ফন্ট থেকে, কারণ এই ফন্টটা এখানে এই ফন্টটা কি ফন্ট আছে সেটা যদি দেখতে হয় তাহলে এটা হচ্ছে ফ্লাক্স থিক রেগুলার 12 পিক্সেল। তো আমরা আগে গুগলে গিয়ে সার্চ করি, সিমিলার একটা ফন্ট আমরা নিয়ে নেব, গুগল ফন্ট। তো আমরা সার্চ করি, এখানে এই নামে কোনো ফন্ট
একটা ফন্ট পাওয়ার দিয়েছে, কিন্তু সেটা কিভাবে নিতে হবে দেখি। সেটা যদি টিটিএফ বা ওটিএফ ফন্ট হয় তাহলে আমরা নামিয়ে নিয়ে হবে, কিন্তু হলে আদার্স একটা ফন্ট আমরা ইউজ করি। আচ্ছা, কিভাবে তো এমনি ডাউনলোড করে টিটিএফ ওটিএফ আমি গত পর্বে দেখাচ্ছি, এবং এটা কিনতে হবে আর কি। দ্যাটস ওয়াই আমি একটা সিমিলার ফন্ট এখান থেকে সার্চ করে নিই গুগল ফন্ট থেকে। গুগল ফন্টে সিমিলার ফন্ট আমি এই ফন্টে ইউজ থিন আছে, এটা আছে, আমরা চারটাই নিই। এটা নিয়ে আমাদের index.html এর এখানে ইউজ করব। আর হচ্ছে এটা হচ্ছে এখানে ফন্ট ফ্যামিলিটা দেবো রবট ইসলাম। এটা দিলেই হবে না, এখানে কয়টা সবগুলো ফন্ট নিচ্ছে। এখন ফন্ট ওয়াইডকে থিম ইউজ করবো না লাইট নর্মাল না বোল্ড। তো আমরা ইউজ করতে যাচ্ছি বোল্ড। আমরা বোল্ড ইউজ করবো। ফন্ট ওয়েট দিব হচ্ছে 800। যদি আমরা যে রিফ্রেশ করি আমাদের এটা বোল্ড হয়েছে। এবং আমি যদি এখানে ইউজ করতাম এখানে থিনের জন্য হচ্ছে 100, আমি যদি 100 ইউজ করতাম তাহলে কি হতো, ফন্ট ওয়েট 100 থিন হয়ে যেত। আমাদের থিনের চেয়ে একটু যেটুকু করে আছে লাইট যেটা আছে 300 সেটা ইউজ করি, দেখি কি হয়। এটা ইউজ করলাম, হ্যাঁ এটা ইউজ করি। এখন এই টেক্সটটা আমরা মিডিলে নিয়ে আসি। টেক্সটটাকে মিডিলে আনতে যেটা করতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার, আর ফন্ট সাইজ দিব হচ্ছে 30 পিক্সেল বাই এই 40 পিক্সেল। উপর থেকে কত পিক্সেল ফাঁকা আছে সেটা আমাদের করে নিতে হবে। উপর থেকে কত পিক্সেল ফাঁকা আছে, গার্ডেন ইমেজ কন্ট্রোল সি এম, হাইট হচ্ছে 90 মানে 20 পিক্সেল আর কি। হাইটটা হচ্ছে মানে উপর থেকে নিচে এবং এখান থেকে এখানে 41। তো উপরে 20 আমরা নিচে 20 দিব। এই স্টুটা কি করবো কি মার্জিন 0 0 করে নিচে 20 পিক্সেল বামে টেক্সট অ্যালাইন সেন্টার ফন্ট সাইজ 40 পিক্সেল। এটা দেওয়ার পরে কি হলো, আমরা এটা নিয়ে ওকে যেখানে করতে হবে সবগুলোকে তো আমরা কি করব, সবগুলা বামে বামে থাকবে। হ্যাঁ, এর জন্য আমাদের এভরি ডিভিশনকে এক একটা আমরা আগে ক্লাস নিয়েছি ফ্লোর লেফট করে দেব। যেহেতু সবগুলো বামে হবে আমরা সবগুলোকে ফ্লোর লেফট আমাদের আগে দিন। হ্যাঁ, ফ্লোর লেফট। সো এখন এটা করলাম, এখন নিলেই হবে না, এটাকে একটা উইথ দিতে হবে। উইথটা কিভাবে দেব, আমরা এখানে উইথটা দিয়ে আসি। উইথ 200 চারটা এখান থেকে ভাগ করলে 250 পিক্সেল করে যদি সবগুলো আসে। এবং এটাকে কিন্তু একটা মার্জিন দিতে হবে। তো মার্জিনটা দিব হচ্ছে মার্জিন লেফট 20 পিক্সেল। মার্জিন লেফট 20 পিক্সেল দিলে একটা নেমে গেল এবং আমরা সেটাকে আবার
করবো, কারণ এটার তোমাদের মার্জিনের দরকার নেই, এটার মার্জিনের দরকার আছে না, কারণ হচ্ছে আমাদের পিএইচডিতে এটা বরাবর আছে, তো এটার মার্জিনের দরকার নেই। মার্জিন যেটা দরকার নেই সেহেতু আমরা টোটাল যেটা আছে সেটাকে মার্জিন রেট মাইনাস 20 পিক্সেল করলাম, আর ওভারফ্লো হিডেন দেওয়ার পরে এটা কপি করে নিয়ে মার্জিন যদি বেশি দেই, মার্জিন মাইনাস 20 পিক্সেল, এটা হচ্ছে এটা উইডটা কমাতে হবে, উইডটা বেশি হয়ে গেছে। এখন আমি নিয়ে আসি হচ্ছে এই র্যাপারটা হবে এটা, এবং এটাকে আমি 2 কমাবো, 35 দিলে আমাদের হচ্ছে, আমরা 35 দিলাম, তারপরে আমাদের হয়ে গেল। এখন আমরা এইগুলোর হাইট উইডথ নির্ধারণ করব, মানে হাইট উইডথ না, সরি, এটার যে স্টাইল আছে সেগুলো আমরা ঠিক করব, স্টাইলগুলো কি কালারে আছে বা কিভাবে আছে সেগুলো আমরা ঠিক করব। কালারটা নিয়ে আসি, দেখি এটা ফন্ট সাইজটা কত, ফন্ট সাইজ 12 পিক্সেল, মানে ওই উপরের যেটা ছিল সেটাই হবে। দেখি এটার 12 পিক্সেল দিলে হচ্ছে কিনা, কালারটা এই কালারটাই হবে, এই কালারটাই হবে, কারণ এখান থেকে কালারটা আমি যাচ্ছি না, কালারটা নিয়ে আসি। এর আগে আমাদের করতে হবে কি, এখানে একটা ক্লাস নিতে হবে, ক্লাসটা নিলাম, এত স্কোর দিয়ে কালারটা হচ্ছে, এখানে যে এর কালারটা দিয়েছি, এই যে কালারটা, সেই কালারটা, এই কালারটা যদি দেই তাহলে কি হয়, হ্যাঁ সবগুলো আমাদের পুরোপুরি হয়ে গেছে। এখন আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দেব 20 পিক্সেল দিলে। হ্যাঁ, এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে এই ইমেজটা উপরে চলে গেছে, কারণ হচ্ছে ইমেজটা যখন পিএইচডি ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার যখন এটা করেছে তখন এগুলো সবগুলোর হাইট সমান করেনি এখানে, তো আমরা এটাকে কি করবো, একটা এক্সট্রা ক্লাস নিয়ে একটু উপর থেকে মার্জিন টপ দিয়ে সব বরাবর নিয়ে আসবো, ফন্ট সাইজ 20 পিক্সেল, এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা থার্ড নাম্বার যেটা আছে, থার্ড কপি যেটা আছে, এখানে একটা ক্লাস নিলাম, ক্লাসটা হচ্ছে কপি নামে নেই ক্লাসটা, ইমেজের ক্লাস, সো আমরা ইউনিক একটা ক্লাস দিলাম, দেখি এখন এটা কতটুকু নামালে এটা ঠিক আছে, কপি মার্জিন টপ 10 পিক্সেল, এটা একটু উপরে নিচে এরকম, তো আসলে বেসিক্যালি এরকম হয় না, তো হ্যাঁ এখন এটা একটু আবার উপরে দিতে হবে, তাহলে আমাদের ঠিক হয়ে যাবে। আমরা কপি দিয়ে দিলাম, এটা হচ্ছে ফাইল, ক্লাস দিব ফাইল, ফাইল নিয়ে করব কি, এখানে দিয়ে দিলাম, ফাইলটাকে একটু উপরে দিয়ে দেবো, বা
এখন সবগুলো আমাদের ঠিক আছে, যেটা নিলে আবার এখানে এটা নিচে চলে গেছে, তাই আমরা এটা দিব হচ্ছে পজিশন রিলেটিভ 999। আচ্ছা, তো এই ফাইলের ক্লাস কি হবে না, আমরা এই স্টুতে করে আপনার এই কন্টেন্ট গুলো পরে চেঞ্জ করে নেবেন, আমার কোথায় নেওয়াই আছে, তো দরকার নেই, এটা নিলাম মার্জিন টপ পিকচার। এখন সমান আছে, তারপর কালারটা কেমন আছে সেটা দেখে আসি, কালারটা একটু অন্য কালারে আছে, তো আমরা কালারটা দেখে আসি, কালারটা একটু দিকে মেজার করা যাচ্ছে, কালারটা প্রায় এইরকমের আছে, তো আমাদেরকে ইচ্ছিটা আছে, কালার কি এক্স আই সি ইচ্ছি কালার, দেখি কালারটা আছে এরকমই হবে প্রায়, হ্যাঁ। আমরা এই কালারটা দিয়ে একটা ক্লাস নিব, পরে ক্লাসটার হচ্ছে এটার একটা ক্লাস নিব, নিয়ে আমরা কালারটা দিয়ে দেবো এটা, আমাদের এরকম চলে আসছে। তো আজকে এতটুকুই থাক, আবার দেখানো হবে পরবর্তী টিউটোরিয়াল। আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আজকে আমি সোর্স ফাইল এবং সোর্স ফাইল দিয়ে দিব, আর হচ্ছে পিএইচপি দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। ওকে, বাই। আর অবশ্যই আপনারা এরকম টিউটোরিয়াল পেতে, পরবর্তীতে এরকম মজার মজার টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।